আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মওদুদ আহমেদ। ASP.NET এর 4th লেকচারে আপনাদের স্বাগতম। আজ আমি অ্যারে নিয়ে আলোচনা করব। তো অ্যারে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে অ্যারের সাইজ এবং টাইপ দুইটি ফিক্সড। তার মানে আমরা যদি ইন্টিজার টাইপ নেই তবে ইন্টিজার টাইপই নিতে হবে। আবার আমরা যদি লেন্থটা যদি আমরা ফিক্সড করে দিতে চাই যে অ্যারে কতগুলো ইন্ডেক্স কতগুলো বিট পর্যন্ত যাবে, সেটাও আসলে সেই সাইজটাও আসলে ফিক্সড। সেটা আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় যে এতটুকু হবে। সো এই বিষয়টি আমরা কোডের মাধ্যমে বিস্তারিতভাবে জানবো। সো আমরা একটি নিউ প্রজেক্ট অ্যারে, সো আমরা ইন্টিজার টাইপের যদি একটি অ্যারে নিই, প্রথমে আমরা ইন্টিজার টাইপের একটি অ্যারে নিব। মাই মাই অ্যারে হচ্ছে ভ্যারিয়েবল ইকুয়াল টু নিউ ইন্ট। এখানে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে অ্যারের সাইজটা কতটুকু হবে। আমরা 3 দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যারে 3 বলতে এখানে বোঝানো হচ্ছে যে অ্যারে 3 বলতে বোঝানো হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। টোটাল অ্যারে 3 বলতে টোটাল 3টা ঘর থাকবে। তো একটা, দুইটা এবং তিনটা। প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এরপর হচ্ছে 2। তাইলে আমাদের টোটাল লেন্থটা হচ্ছে 3। সো অ্যারে মাই অ্যারে 0 নম্বর ইন্ডেক্সে কি থাকবে সেটি আমরা ডিক্লেয়ার করতে হবে। 1 নম্বর ইন্ডেক্সে কি থাকবে সেটি ডিক্লেয়ার করতে হবে এবং 2 নম্বর ইন্ডেক্সে কি থাকবে সেটিও আমাদের ডিক্লেয়ার করতে হবে। সো আমরা যদি প্রথম প্রথম ঘরে যদি 2 রাখতে চাই, এরপরে যদি আমরা 4 রাখতে চাই, এরপরে যদি আমরা 7 রাখতে চাই, তাহলে জিনিসটা কিভাবে ডিক্লেয়ার করব আমরা? সো কোডে এসে মাই অ্যারে 4 নম্বর ইন্ডেক্সে থাকবে আমাদের সেটা ডিক্লেয়ার করতে হবে। এরপরে ইকুয়াল টু আমরা প্রথমে 2 দিলাম। প্রথমে আমরা 2 দিলাম, এরপরে মাই মাই অ্যারে 1 নম্বর ইন্ডেক্সে কি থাকবে, ইন্ডেক্সে থাকবে হচ্ছে 4। এরপরে মাই অ্যারে 7। এখানে কিন্তু আমরা ইন্ডেক্স নাম্বার সিলেক্ট করি না, সো সরি 2 দিলাম। এরপরে যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা নরমালি ফর লুপ ইউজ করে এটিকে প্রিন্ট করতে পারি। কনসোল ডট রাইট লাইন এখানে হচ্ছে মাই অ্যারে, এর ভিতরে আমরা ফর লুপটি আসলে কিভাবে কাজ করবে সেটি আমাদের সাজানো হয়ে গেছে। এখন জাস্ট মানগুলোকে আইডেন্টিফাই করে দিতে হবে, অ্যাসাইন করতে হবে। আমরা এখানে ইন্টিজার টাইপের আই নিলাম, আই ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা লুপ চালাচ্ছি সেহেতু আই ইজ ইকুয়াল টু সরি আই লেস দেন হবে হচ্ছে 3। যেহেতু আমরা সাইজটা 3 নিয়েছিলাম সেহেতু আমরা এখানে 3 দিব। অ্যান্ড দেন আই প্লাস প্লাস ইনক্রিজের জন্য। আচ্ছা, এরপরে আমরা এখানে সে কি প্রিন্ট করবে, সে প্রথমে আই প্রিন্ট করবে। সো আমাদের এই প্রিন্ট, এরপরে আরেকটি লাইন লিখতে হবে আমাদের, কনসোল ডট রিড লাইন। আচ্ছা, এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের কি প্রিন্ট করছে আমরা দেখি, 247 247 সে ক্রমান্বয়ে প্রিন্ট করছে। আসলে 247 সে কিভাবে প্রিন্ট করলো, লুপিংটা কিভাবে কাজ করলো, আমরা সেটি যদি দেখতে চাই, আমরা যখন i is equal to
আমরা যখন i is equal to 1 দিয়েছি, i is equal to যখন 0 ছিল, তখন সে চলে এসেছে। আসার পরে মাই অ্যারে লিস্ট যেটি ছিল, মাই অ্যারে লিস্ট এখানে যে আপনার i দেওয়া হয়েছিল, সে প্রথমে এখানে i কে অ্যাসাইন করলো। তাহলে i এর মান যদি প্রথমে 0 হয়, তাহলে এখানকার মান হচ্ছে 0, তাহলে 0 ইন্ডেক্সে কি আছে 2, তাহলে সে 2 কে প্রিন্ট করবে। এরপরে যদি আমাদের এরপরে ইন্ডেক্সে এরপরে 1 ইনক্রিমেন্ট হয়ে লুপ যেভাবে কাজ করে, সে প্রথমে 1 ইনক্রিমেন্ট করলো, করার পরে সে চেকিং করলো যে 1 3 থেকে ছোট কিনা। সে যখন দেখলো 3 থেকে ছোট, সে ভিতরে আসলো, আসার পরে সে মাই অ্যারেতে 1 অ্যাসাইন করলো, করার পরে সে 1 এ কি আছে 4, সে তখন 4 কে প্রিন্ট করলো। এরপরে সে আবার লুপ চালালো, সে 2 তে চলে গেল, ইনক্রিজ হয়ে 2 হলো, 2 হওয়ার পরে সে সে তখন এখানে মান অ্যাসাইন করলো হচ্ছে 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে 7, সে 7 কে প্রিন্ট করলো। এরপরে সে ইনক্রিজ করলো, এরপরে 3 হলো, 3 হয়ে সে যখন আসছে, তখন কিন্তু সে প্রথমে কন্ডিশনে কিন্তু আমাদের গ্রেটার দেন 3 ছিল, লেস দেন 3 ছিল, i লেস দেন 3, সো i এর মান 3 থেকে ছোট হবে। তো যেহেতু 3 থেকে ছোট নয়, সেহেতু সমান, সেহেতু সে লুপটিকে এখানে ক্যান্সেল করবে এবং সে 2, 4 অ্যান্ড 7 কে প্রিন্ট করবে। লুপিংটা এভাবে আসলে কাজ করছে এখানে। আর যেহেতু এটা ফর লুপ ইউজ করে আমরা করলাম, আহ, গত লেকচারে আমি আসলে ফর লুপ যখন বোঝানো হয়েছিল, তখন ফর লুপ নিয়ে যখন কথা বলেছিলাম, তখন আসলে ফর ইচ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ফর ইচ যেহেতু অ্যারেতে কাজ করে, সেহেতু তখন আমি বিষয়টি বোঝানো সম্ভব হয়নি। আজ আমি ফর ইচ সম্পর্কে আলোচনা করব। ফর ইচ দ্বারা বোঝানো হচ্ছে, ফর ইচ যদি আমরা দেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, ভার ভার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা ভেরিয়েবল নাম দিব। আমরা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবল নাম দিতে পারি। ভ্যালু দিলাম ইন, কোনটা হবে, মাই অ্যারে। তো এরপরে কিন্তু আমরা মাই অ্যারেকে জাস্ট ডিক্লেয়ার করে দিলাম আমাদের যে ভেরিয়েবলটা ছিল। তো এরপরে যদি আমরা প্রিন্ট করি, শুধু ভ্যালুকে প্রিন্ট করি, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি সবগুলো মানকে সে প্রিন্ট করে দিয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি সে প্রথমে 2, 3, 7 কে প্রিন্ট করেছিল। আসলে এভাবে প্রিন্ট করার কারণটি হলো, যেহেতু আমরা প্রথমে একটি ফর লুপ ইউজ করেছি, যার কারণে প্রথমে ফর লুপের মানটি বসিয়েছে, এরপরে সে ফর ইচ এর মানটি বসিয়েছে। যদি আমরা ফর লুপের মানটিকে যদি আমরা কেটে দিয়ে এরপরে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু নর্মালি আমরা দেখতে পাচ্ছি 2, 4, 7 কে সে প্রিন্ট করেছে। তার মানে ফর ইচ এর কাজ হচ্ছে কোনো একটি অ্যারের মানকে বারবার ডিক্লার না করে বা বারবার লুপ না চালিয়ে একবারই একটি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে সেই সবগুলো মানকে একবারেই প্রিন্ট করা সম্ভব। সো সো আজকে আমরা কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে মানকে ইনপুট নিতে হয়, এবং কিভাবে আমরা অ্যারে মানকে ফর ইচ এর মাধ্যমে এবং ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, সেটি আমরা দেখলাম। সো আশা করি ফর ইচ এবং অ্যারে সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে আপনাদের। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।